তেল বা বালি ছাড়াই ঠিক পপকর্নের মতো ঠোসা ঠোসা ছোলা ভাজা যদি আপনি বাড়িতেই 5 মিনিটের মধ্যে তৈরি করতে চান, তাহলে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন। আশা করি অনেক উপকৃত হবেন। আর এই ছোলা ভাজাগুলো কৌটোর মধ্যে রেখে অনেক দিন পর্যন্ত খেতেও পারবেন। আর এই ছোলাগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। প্রথমেই আমি ছোলা নিয়েছি এখানে 250 গ্রাম। এই ছোলাগুলো 5 মিনিটের জন্য রোদ্দুরে রেখে দেবো। ছোলাগুলোকে 5 মিনিট রোদ্দুরে রেখে দিলে একটু মচমচে হয়ে যাবে, ইজিলি এর থেকে ময়লা আলাদা করে নেওয়া যাবে। একটু ঘষে নিয়ে ঝেড়ে ফেললেই কিন্তু সমস্ত নোংরা ময়লা মাটি বেরিয়ে যাবে। ছোলাগুলোকে ঠিক এরকম ঘষে ফেলে ঝেড়ে নিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। ছোলাগুলো ভেজে নেওয়ার পর যাতে অনেক বেশি ফোলা ফোলা মোটা মোটা আর ফুলকো ফুলকো হয়, তার জন্য সিক্রেট একটা ইনগ্রেডিয়েন্ট আমি মেশাবো। এখানে আমি একটা বাটির মধ্যে সামান্য একটু জল নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আমি হাফ চা চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো খাবার সোডা। এই দুটো ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটা দিয়ে দেব আমি ছোলার মধ্যে। ছোলাগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার আমি সামান্য একটু এই মিশ্রণ এই ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার এই ছোলাগুলো আমি 5 মিনিটের জন্য রোদ্দুরে রেখে দেব। এটাকে রোদ্দুরে রেখে এর ফাঁকে অন্য কাজগুলো সেরে নেব। আমি এখানে নিয়েছি 5 টাকার একটা লবণের প্যাকেট। এই লবণ আমি অর্ধেকটা দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে অর্ধেক প্যাকেট লবণ আমি দিয়ে দিলাম। খুব জোরে জোরে জাল রেখে উনুনে লবণটাকে ভালো মতো গরম করতে হবে, একদম ধোয়া ওরা গরম। লবণটা একটু গরম পেতেই কেমন ঝরঝরে হয়ে গেছে। লবণটা কিন্তু ভীষণ গরম করতে হবে। লবণটা যখন একটু লালচে হবে তখন ছোলাগুলো ভেজে নেওয়ার উপযুক্ত হবে। 5 মিনিট হয়ে গেছে। এবার ছোলাগুলো নিয়ে যাব। ছোলাগুলো ভেজে নেওয়ার একদম উপযুক্ত হয়ে গেছে। লবণের কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে, চটপট করে আওয়াজ হচ্ছে, মানে লবণটা একদম রেডি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, লবণটা থেকে একটু ধোয়া ওড়া হচ্ছে, মানে এবার লবণটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু ছোলা মিশিয়ে নেব। আমি এখানে 1 মুঠো পরিমাণ ছোলা দিয়ে দিলাম। দেখেছেন বন্ধুরা কত সুন্দর করে চটপট করে ফুটছে। দেখুন ছোলাগুলো যখন চটপট করে ফুটবে তখন কিন্তু উনুনের জালটা একদম কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। ছোলাগুলো ভাজা হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব গরম লবণ থেকে আলাদা করে নিতে হবে। ভাজা ছোলাগুলো আমি এবার একটা মাটির থালার উপর নিয়ে নিচ্ছি। ঠিক এই একইভাবে আবার লবণটা গরম করে নেব ভালো করে, তার মধ্যে আবার ছোলা দিয়ে ভাজা করে নেব। এখানে দিয়ে দিচ্ছি আরো কিছু ছোলা। ছোলাগুলো একবার গরম লবণের মধ্যে দেওয়ার পর অবিরাম ছোলাগুলো নাড়াচাড়া করতে হবে, না হলে এঁচে যাবে, ফুটবে না। একটু নাড়তেই জাস্ট 1 মিনিটের মধ্যে ছোলাগুলো কেমন ফুটতে শুরু করেছে দেখুন। এই দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন? মিডিয়াম আঁচে ছোলাগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। খুব বেশি জোরে জোরে জাল করলে ছোলাগুলো পুড়ে যাবে। মিডিয়াম আঁচে ছোলাগুলোকে ভাজতে হবে। ঠিক এই একই পদ্ধতি অবলম্বন করে আপনারা বুটের ডাল বা কাবুলি চানাও ভেজে নিতে পারেন। কথায় কথায় দ্বিতীয় ব্যাচের ছোলাগুলো ভাজা হয়ে গেছে। ঠিক এই একই পদ্ধতিতে অন্যান্য ছোলাগুলো ভেজে নেব। এত সুন্দর মচমচে আর ক্রিস্পি হয়েছে যে এখনই খোসাগুলো আলাদা হয়ে যাচ্ছে ছোলার গা থেকে। এই ছোলা ভাজা দিয়ে কিন্তু দারুণ একটা জিনিস তৈরি করা যায়। যেমন এই ছোলার গায়ের খোসাগুলো ফেলে দিয়ে ছোলাগুলো মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলেই কিন্তু সুন্দর ছোলার ছাতু তৈরি করা যায় বাড়িতেই। একসাথে দুটো বেনিফিট হয়ে গেল, ছোলা ভাজা হলো, আবার ছোলার ছাতুও বাড়িতেই তৈরি করা গেল। আইডিয়াটা কিন্তু দারুণ, তাই না বন্ধুরা? মচমচে একদম খাস্তা হয়েছে ছোলা ভাজাগুলো। একটু ডলা দিতেই খোসাগুলো কিন্তু খুব অনায়াসে উঠে যাচ্ছে। আমি কটা খেয়ে বলি। একদম ফোলা ফোলা মনে হচ্ছে, ঠিক পপকর্নের মতো ফুলেছে। দেখলেন বন্ধুরা কত সহজে, কত ইজিলি শুধুমাত্র লবণ দিয়ে ঠিক বাজারের মতো মচমচে ফুলকো ফুলকো ছোলাগুলো আমি ভেজে নিয়েছি। এই সহজ পদ্ধতিতে আপনারাও কিন্তু খুব সহজে ছোলাগুলো ভেজে নিতে পারেন ঠিক বাজারের মতো করে। একটা টিপস বন্ধুরা, যে সমস্ত বাচ্চারা চিবিয়ে খেতে চায় না তাদেরকে এই ছোলা ভেজে সামনে বাটিতে করে দিলে একটা একটা করে খেতে খেতে চিবিয়ে খাওয়ার অভ্যাস কিন্তু হয়ে যাবে। আপনারা এই পদ্ধতিটা অবশ্যই বাচ্চাদের ওপরে অ্যাপ্লাই করতে পারেন। তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা হাইপ দিতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে করে নতুন ভিডিও আপলোড হলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।